ক্যাচ মিস করে প্রতিপক্ষের ফিল্ডার দেখালেন নিজের ক্ষোভ। এক ওভারে একে একে 5-4 যেন হারানো নাইম শেখকে খুঁজে পেয়েছেন দর্শকরা। বাংলাদেশের ওপেনিং জুটির 50 ঊর্ধ্ব রানের জুটি, সেটিও মাত্র 20 বলে। সব মিলিয়ে দারুণ শুরুর পর মাঝের ওভারগুলোতে যেন খেই হারিয়ে ফেলল এ দলের ব্যাটাররা। শেষ দিকে অধিনায়ক সোহানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ পায় লড়াই করার মতো সংগ্রহ। টসে হারলেও নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা দারুণ করে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে দুই ওপেনার জিসান আলম এবং নাইম শেখ করেন 55 রানের জুটি, সেটিও মাত্র 20 বলে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। নাইম শেখ এক ওভারেই হাঁকান 5-4, তবে খুব বেশি লম্বা হয়নি এই ওপেনারের ইনিংস। ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি ব্যাটার। সাজ ঘরে ফিরেন 11 বলে 25 রান করে। তবে নাইম শেখ আউট হলেও নিজের ব্যাট চালিয়ে যান আরেক ওপেনার জিসান আলম। সাইফকে সঙ্গে নিয়ে করেন পাওয়ার প্লেতে 63 রান। যদিও ব্যাট হাতে কিছুই করতে পারেননি সাইফ হাসান। 10 বলে মাত্র 3 রান করে ফেরেন সাজঘরে। নাইমের মতো সাইফও আউট হন ছক্কা হাঁকাতে গিয়েই। ফলে 63 রানেই বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেটটাও। 10ম ওভারে এসে নাইম সাইফের মতো একই ভুল করে বসেন জিসান আলমও। সেই ছক্কা হাঁকাতে গিয়েই এই ব্যাটার বিলিয়ে দিয়ে আসেন নিজের উইকেটটা। বড় ইনিংসের স্বপ্ন দেখালেও জিসান ফেরেন 23 বলে 30 রান করে। আর এতেই গতি কমে বাংলাদেশের রানের। যেখানে প্রথম 3 ওভারে এ দলের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে 50 রান, সেখানে পরের 7 ওভারে আসে মাত্র 28 রান, সেটিও 3 উইকেট হারিয়ে। ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ 10 ওভারে বাংলাদেশ করে 3 উইকেটে 78 রান। এরপর জুটি করার চেষ্টা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন ধ্রুব। সোহানের পরপর 2 বলে 2 বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে বাংলাদেশ স্পর্শ করে 100 রানের দলীয় সংগ্রহ, সেটিও আসে 13 ওভার 2 বলে। 15তম ওভারে টানা 3-4 হাঁকান এই উইকেট কিপার ব্যাটার। যদিও 50-র আক্ষেপ নিয়ে সোহান মাঠ ছাড়েন 23 বলে 35 রান করে। যদিও শেষ অবধি আফিফ হোসেন ধ্রুবর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।